মদিনাতে যুদ্ধের দামামা বেজে গেল। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে সাথে করে নিয়ে গাড়িতে যেতে গেলেও প্রায় 350 কিলোমিটার বদরের দূরত্ব। সেখানে যাওয়ার পথে দুইটা কূপ বাঁধে। আমরা অনেকেই পারাপারি করে যাই, ওই জায়গাগুলোতে যেতে পারি না। সেগুলোতে গেলে ইমান তাজা হয়। প্রথমে একটা কূপ পড়লো, সামান্য একটু পানি, প্রচুর পরিমাণ লোনা। একে লোনার কারণে পানিগুলোর সবুজ নীল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের কাছে এসে বলা হলো, রহমাতুল্লিল আলামিন জান্নাতি ঠোঁট থেকে থুতু মোবারক ওই পানির মধ্যে মিশাইয়া দিলেন। সেই পানিটা সুমিষ্ট হয়ে গেল। এখনো যদি পানিটা আপনি পান করেন, এই পানিটা পাওয়া যায়, এটাকে বীরে শেফা, বীরে রোহা বলা হয়। এই দুইটা কূপের দুই পানি, আপনার পানিগুলো পান করলে মনে হয় পানির সাথে একটা মধু মিশানো আছে। আল্লাহ তাআলা এই পানি পান করলে অনেক অসুখ বিসুখ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। পরবর্তীতে আর একটা কূপ পেলেন, সেখানে অল্প একটু পানি। কাফেরেরা চিন্তা করলো মুসলমানরা তৃষ্ণার্ত থাকবে, এখন তো পানির অভাব আমরা বুঝি না, তখন অভাব পাওয়া যেত, পানি অ্যাভেলেবল ছিল না। এই অভাব তৃষ্ণার কারণে মুসলমানেরা এখান থেকে পানি পান করবে, আমরা বিষ মিশায়া দেই, তাহলে এই বিষওয়ালা পানি খাওয়ার পর মুসলমানরা মারা যাবে, যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধে আমাদের বিজয় হয়ে যাবে। আল্লাহর হাবিবের কাছে খবরটা জিবরাইল আমিন পৌঁছায়া দিলেন। রহমাতুল্লিল আলামিন তার জান্নাতি থুথু মুবারক ওখানে নিক্ষেপ করে দিলেন। মুহূর্তের মধ্যে যেই পানি খেলে মানুষ মরে যাওয়ার কথা ছিল, ওই পানি পান করলে অসুস্থ মানুষকে আমার আল্লাহ সুস্থ বানায়া দেয়। বদরের প্রান্তরে চলে গেলেন। কাফেররা আগের থেকে গিয়া ভালো জায়গাটাকে দখল করে নিলেন। আল্লাহর হাবিবকে বালুওয়ালা একটা জায়গায় থাকতে দেওয়া হলো। নবীজি যেখানে তাবু গেড়েছিলেন ওখানে একটা বর্তমান মসজিদ হয়েছে, ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটার নাম হলো মসজিদে আরিশ। বৃষ্টি হলো, বালুগুলো জমে গেল, আর যারা ভালো জায়গা নিয়েছিল তাদের জায়গাগুলো কাদা হয়ে গেল। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামকে ময়দানে নামায়া দিতেছিলেন। এমনও সাহাবী ছিল যাদের হাতে দেওয়ার মতন কিছু ছিল না। হযরত আবু বকর বলেন, কিছু কিছু সাহাবীর হাতে নবীজি খেজুর গাছের ডাল পর্যন্ত ধরায় দিয়েছেন। আমরা ময়দানে নেমে পড়েছি, আর আল্লাহর হাবিবের গায়ে সেই দিন সাদা একটা চাদর ছিল। সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। হযরত আবু বকর বলেন, আমার জীবনে আমি নবীজিকে এতটা পরিমাণ কোনোদিন কান্না করতে দেখি নাই। বদরের প্রান্তরে মসজিদে আরিশ প্রান্তরে ওই তাঁবুর ভিতরে নবীজি যেই পরিমাণে কান্না করেছেন, একদিক থেকে সাহাবায়ে কিরামের রক্ত পড়েছে, আর একদিক থেকে নবীজির চোখের পানি ঝরেছে। এই দুইটার বিনিময় বদরের প্রান্তরে সফলতা দান করেছেন কে? আমরা মাঝে মাঝে রক্ত দিতে পারি কিন্তু চোখের পানি ছাড়তে পারি না। আমরা মাঝে মাঝে মেহনত করতে পারি কিন্তু জায়নামাজে সেজদায় লুটিয়ে পড়তে পারি না। একটা তার দিয়ে যেমন আলো জ্বলবে না, মাইক চলবে না, ফ্যান ঘুরবে না, তেমনি একটা মেহনত দিয়েও হবে না। আমাদের দুই দিকের মেহনত লাগবে। দিনে মেহনত, রাতে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর এবং গভীর থেকে নিবিড় সম্পর্ক কায়েম করতে হবে। একদিক থেকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আর এক দিক থেকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা যখন কোনো মুসিবতে পড়ব, গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, সবুজ সঙ্গে বউ বন্ধত্ব হওয়ার আগে কিন্তু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা দরকার ছিল, ঠিক কিনা? আমরা জায়নামাজ চিনি না, আমরা কিস্তির ঠিকই অফিসারকে চিনি। মুসিবত পড়লে যেন আগে ভাগে টাকাটা আমার জন্য বরাদ্দ হয়ে যায়, এই জন্য তাদের নাম্বার রেখেছি কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক রাখি নাই। এই জন্য আমাদের জীবনে বরকত নাই। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার একটু কান লাগায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বদরের প্রান্তরে চলে এসেছেন, যুদ্ধ চলছে। এমন মুহূর্তে ছোট্ট দুইটা বালক সামনে এসে হযরত আব্দুর রহমান ইবনে আউফ নামক সাহাবীকে জিজ্ঞেস করলেন, চাচাজি, এই বদরের প্রান্তরে কি আবু জেহেল এসেছে? তিনি বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ তিনি তো এসেছেন, কিন্তু তোমরা কি করবা? তিনি তো কাফেরের লিডার, তার ডানে বামে অসংখ্য সৈন্য সামন্ত, তোমরা তো তার ধারে কাছে ভিড়তে পারবা না। তারপরে তারা বললেন, আপনি একটু আমাদেরকে দেখায়া দেন না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছেন, ওই যে দেখো বড় মোটা তাজা ঘোড়ার উপরে চড়ে কাফেরদের মাঝে যিনি লিডারি করছেন, নেতৃত্ব দিচ্ছেন, ওটাই হলো আবু জেহেল। যেমনি দেখিয়ে দিয়েছেন, মুহূর্তের মধ্যে চিল পাখির মতন ছুটে গিয়া আবু জেহেলের ডান উরুর মধ্যে একটা আঘাত করেছেন। আবু জেহেল চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। তার সন্তান ইকরামা এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। বাবার এই করুণ দৃশ্য দেখে তিনি তরবারি ফিকায় মারছেন। হযরতে মুআজের ডান হাত কেটে গিয়েছে, কিন্তু
তার হাতটা পুরাপুরি কেটে ঝুলে যায় নাই, এই হাতটা খালি নড়াচড়া করতেছে, কষ্ট হচ্ছে, এটার কারণে যুদ্ধ করতে দিনের জন্য তাদের কি ত্যাগগুলো ছিল। হাতকে পায়ের নিচে দিয়া একা একা টান মেরে বডির থেকে হাতকে ছিন্ন করে দিয়ে বাম হাতে তরবারি নিয়ে দিনের জন্য তারা সংগ্রাম করেছেন। আর আমরা সামান্য একটু ফজরের নামাজ ঠান্ডার কারণে ঘর থেকে বের হতে পারি না, দিনের জন্য সামান্য একটু কষ্ট করতে পারি না, আমরা দিনের জন্য সামান্য একটু স্যাক্রিফাইস করতে পারি না, তারা নিজের বডির থেকে হাতকে আলাদা করে দিয়েছেন। প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, ঘুমসান লড়াই চলছে। অনেকে আমরা বলি বদরের প্রান্তরে একটা কূপের মধ্যে আবু জেহেলের কবর আছে, আসলে এটা কূপের মধ্যে নয়, একটা নিচু জায়গা। ওই জায়গাতে অনেকগুলো মানুষকে, ওই জায়গাতে অনেকগুলো হতাহত হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছে। আবু জেহেল আঘাতের পর আঘাতে জরাজীর্ণ হয়ে এখনো পর্যন্ত জীবনটা বের হয়ে যায় নাই। তিনি দেখতেছেন আমারে যদি চিনতে পারে আর আমার উপায় নাই। আমার দলের লোকজনগুলো কেউ কেউ মারা গিয়েছে, কেউ কেউ পালিয়ে গিয়েছে, এই মুহূর্তে আমাকে চিনতে পারলে তো আমার কোনো উপায় নাই। অনেকগুলো মরা লাশের ভিতরে মাথা ঢুকায়া দিয়া মৃত্যুর পূর্বক্ষণে কিন্তু একটা গোংরানি শব্দ হয়, গ্যাঙ্গানি শব্দ হয়। ওই গ্যাঙ্গানি শব্দ বের হচ্ছে, ওই পথ দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা ফাটিয়েছিল, মনে আছে না নাই? তিনি তরবারির উপরে ঢোকা দিয়া একেবারে দুর্বল অবস্থায় ঢোকা দিয়া যাচ্ছেন। সামনে থেকে গঙ্গানির শব্দ তিনি পেলেন। লাশগুলোকে টেনে টেনে সরায় সরায় দেখছিলেন কোন মুসলমান এখানে আটকে আছে নাকি। হঠাৎ করে একটা লাশের পা ধরে যখন টান দিয়েছে, চেহারাটা বের হয়ে এসেছে আবু জেহেলের চেহারা। মুখের থেকে রক্তগুলো সরাইয়া দেয়, বলে লিডার বহুত নেতৃত্ব দেখাইছো, মরার আগে একটু কালেমাটা পড়ে নাও। উনি বলছেন আমি তো সেই আবু জেহেল, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছি, আর মরার পরে আমি মৃত্যুর ভয়ে কি কালেমা পড়ব? ও রাখালের বাচ্চা রাখাল, এত বড় সাহস তোমার কেমন করে হয়? তিনি বললেন রাগ আর অভিমান রাখিও না, কালেমা পড়ে নাও। কিন্তু কথা তিনি শুনলেন না। এক পর্যায়ে বললেন তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, মরার আগে কি কোন তোমার স্বপ্ন আছে? কাফেরদের সর্দার বলছেন আমার একটা স্বপ্ন আছে, আমার কাল্লাটা যখন কাটবা এই দিক থেকে কেটো না, এদিক থেকে লম্বা করে কেটো, যাতে করে কিয়ামতের দিন দেখা যায় এটা কাফেরদের নেতা, কাফেরদের লিডার। বাংলার জমিনে বহুত নেতা আছে, ইমান চলে যায় যা, কিন্তু লিডারই যেন রক্ষা পায়। কথা বলেন ঠিক কিনা? ওটা ছিল আবু জেহেল মার্কা লিডার, ও চলে যাচ্ছে, তারপরে বলছে ঘরটাকে ওরা সেটা কাটিও, যাতে করে বড় করে দেখা যায় এটা কাফেরদের লিডার আবু জেহেলের কাল্লা। মরতেছে তাও নেতৃত্ব দেখাচ্ছে, নেতাগিরি দেখাচ্ছে। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, গর্দানটাকে লম্বা করে কাটা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন, তিনি অনেক জ্বলাইছে, এই লিডারকে যদি নবীর কাছে নিয়ে যেতে পারি, নবীজি কলিজাতে শান্তি পাবে, আত্মায় শান্তি পাবে। কিন্তু কাল্লাটাকে নিয়ে যাওয়ার জন্য বহুত চেষ্টা করছে, কোনোভাবে ছাড়তে পারছেন না, কোনোভাবে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। এবার ওই কাল্লার কান বরাবর তরবারির যেমন একটা আঘাত দিয়েছে, ফেঁস করে দেওয়া মাত্র পার থেকে পার হয়ে গিয়েছে। মাজার মধ্যে খেজুরের পাতার দড়ি ছিল, ওই দড়িটা কানের এদিক দিয়ে ঢুকায়া ওদিক দিয়ে বেঁধে নিয়া কুকুরকে কেউ খাটলিতে করে কি ফেলে দেওয়ার জন্য নিয়ে যায়। কুকুর মরে গেলে গলায় দড়ি লাগায়া যেমন টেনে টেনে নিয়ে যাওয়া হয়, কোরআনকে ইজ্জত দিবেন, দুনিয়া আখিরাতে ইজ্জত আমার আল্লাহ বানায়া দিবে। কোরআনকে যারা বেইজ্জতি করবে, দুনিয়া আখিরাতে তাদের কপালে বেইজ্জতি চাপায়া দিবেন কে? মরার পরে কাল্লাটাকে যে একটু উঁচু করে নিয়ে যাবে, আল্লাহ সেই সুযোগও রাখে নাই। এই দিক দিয়ে ঢুকায়া ও দিক দিয়ে বেঁধে নিয়া মরা কুকুরকে যেমন টেনে নিয়ে যায়, তেমনি টেনে টেনে নবীজির কাছে নিয়ে গেছে। যেতে যেতে হাঁফসিয়ে গিয়েছে, বড় দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবও ক্লান্ত পরিশ্রান্ত। আবু জেহেলের ওই মাথাটা দেখার পর নবীজির মুখে একটু হাজার কষ্টের মধ্যে, ইসলামের বড় দুশমন তো বহুত ক্ষতি করেছেন, বহুত জ্বালিয়েছেন, একটু সুখে থাকতেও দেন নাই। এই দুশমনটা যখন মারা গিয়েছে, নবীজির মুখে একটু মুচকি হাসি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কলিজার একটু তৃপ্তির হাসি। এই মুহূর্তে হযরত জিবরাইল আমিন এসে পাশে দাঁড়ায়া আর একটু হাসি দিয়া বলছেন, নবী গো দেখুন তো, আজকে আমার হাসি, আপনার সাহাবীর হাসি আর আপনার হাসি, এই তিন হাসির একটা মিল আছে না নাই? সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালা একটা ফাটিয়েছে, আল্লাহ তার দুই কান ছিদ্র করা বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না। এই জন্য নেতাগিরি করতে গিয়ে লাফাবেন না, লিডারি করতে গিয়া বাড়াবাড়ি করবেন না।
কোরআনের বিপক্ষে যাবেন না, আলেম ওলামার বিপক্ষে যাবেন না, এগুলো ভালো না। এগুলো যারা করে তাদেরকে দুনিয়া আখিরাতে আল্লাহ বেইজ্জতি করে ছাড়ে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি যারা দীর্ঘ বছর ধরে যারা আলেম ওলামার উপরে নানান জুলুম অত্যাচার নির্যাতন করেছে, ওরা চেয়েছিল আলেমদেরকে উৎখাত করতে, আল্লাহ তাদেরকে উৎখাত করে দিয়েছে। সামনের দিনে যদি আবার নতুন কেউ জালেম হতে চায়, সেখান থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সম্মান। আমাদের আজকের এই মহতি আয়োজনের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান মেহমান, আমাদের উত্তরবঙ্গের আলোকিত মানুষ, আমাদের সম্মানিত বড় ভাই, আজকে তিনি আমাদের মাঝে চলে এসেছেন। তিনি জ্ঞান গর্ব গুরুত্বপূর্ণ নসিহত আমাদের খেদমতে পেশ করবেন। তিনি দূর থেকে এসেছেন, তিনার কাছ থেকে আমরা ব্যস্ততা থেকে মুক্ত রেখেছেন। কোরআনের মাহফিল মানে জান্নাতের বাগানের ভিতরে আপনাকে আমাকে কবুল করেছেন। প্রত্যেকটা মুহূর্ত যে মালিকের অগণিত নিয়ামত নিয়ে বেঁচে আছি, তারই দরবারে আলিশানে মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো কৃতজ্ঞতার সাথে আমরা শুকরিয়া আদায় করছি যে এই কনকনা শীতে ঘর থেকে বের হওয়া মুশকিল, সেখান থেকে আপনারা ল্যাবের ভিতরে ল্যাবকে, এই গরম বিছানাকে লাথি মেরে জান্নাতের প্রত্যাশা কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে এসেছি আমরা। যারা আয়োজন যারা করেছেন সবাইকে যেন আল্লাহ তাআলা এই জান্নাতের ওসিলায় ওই জান্নাতে একটু জায়গা করে দিয়ে আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফার প্রতি সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, দিনের বেলা সুধী সমাবেশ হয়েছে। আমার পরে একজন মেহমান আসছেন, তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। গতকালকে কুমিল্লার একবারে শেষ প্রান্ত, আপনারা অনেকে গিয়েছেন হয়তো বা চাঁদপুর, সেখান থেকে প্রায় 11টার সময় রওনা করছি, জয়পুরহাটে পৌঁছছি সকালবেলা 10:30টার দিকে। এই দৌড়াদৌড়িতে নিজের এলাকা আলহামদুলিল্লাহ একটা প্রোগ্রাম নেওয়া ছিল, ওদিকেই আমার কোনো কারণবশত ঠান্ডার কারণে প্রোগ্রামটা ওনারা একটু চেঞ্জ করছে। আল্লাহ তাআলা আপনাদের সাথে একটু দেখা করার সুযোগ করে দিয়েছে। আসলে বয়ান তো প্রধান বক্তা করবেন, আমাকে একটা পরিবেশ গুছাইয়া দিতে হবে। সব কিছু মিলিয়ে আপনারা জানেন যে সামনে নির্বাচন আসতেছে, ঠান্ডাও চেপে গিয়েছে। 24-এ স্বাধীন হলাম, কতটুকু স্বাধীনতা ঘরে তুলতে পেরেছেন এটা আপনাদেরই হিসাব। তবে আমার কাছে মনে হচ্ছে যে কুকুর মরে গেলে, কুকুরকে কেউ মেরেছিল, আপনারা অনেকেই জানেন। কুকুর 8টা কুকুরের বাচ্চা কে যেন পানিতে ডুবায় মারছিল, এই আপনার পাবনাতে, ঈশ্বরদীতে। তো সুশীলরা আন্দোলন করে কুকুর মারনেওয়ালাকে জেলের মধ্যে ঢুকাইছিল তার বাচ্চা সহকারে। অথচ 24-এর আন্দোলনে প্রায় 2000 শহীদ হয়েছে। যারা খুন করেছে এরা কিন্তু সবাই জেলে যায়নি, বরঞ্চ অনেকে বুক ফুলিয়ে হাঁটতেছে, জামিনও পাচ্ছে। আমরা দেখেছি কুকুর মরলে যারা আন্দোলন করেছিল, শাপলা চত্বরে যেদিন আলেমদেরকে মারা হয়েছিল তাদের কিন্তু কোনো আন্দোলন ছিল না। আমরা দেখেছি 57 জন সেনা অফিসারকে যেদিন মারা হয়েছিল, এরা কুকুরের বেলায় আন্দোলন করলেও কিন্তু সেনা অফিসারদের বেলায় তাদের ভিতরে কোনো আন্দোলন ছিল না। আমার বিবেকের প্রশ্ন, মানুষ তো মানুষের ব্যথায় ব্যথিত হবে, কিন্তু মানুষ কুকুরের ব্যথায় ব্যথিত হয়, মানুষের বেলায় নীরব থেকে যায়। এরা কি মানুষ না পশু? আমরা কি মানুষত্ব দিকে এগাচ্ছি না পশুত্ব দিকে এগাচ্ছি? আমাদের দেশপ্রেমী একজন ভাই ওসমান হাদি, নাম কি শুনিনি আমরা? পুরা দেহটাই যেন একটা কলিজা ছিল। দেশের জন্য অনেক ভালো কথা তিনি বলেছেন, আমরা অনেকেই জানি, কিন্তু এরকম সামনে দাঁড়ায় আর সৎ সাহস নিয়ে কথাগুলো বলার কিন্তু সবাই ক্ষমতা রাখি না। তো এই বেচারিটাকেও ওপেনলি দিনের বেলা গুলি করে মারা হলো। যারা মানলেন এখনো পর্যন্ত তিনি কিন্তু ধরা পড়ে নাই। কিন্তু প্রথম আলো না কি যেন বলতেছে, যারা সবসময় ইন্ডিয়ার দালালি করে, দাড়ি টুপি দেখলেই জঙ্গিবাদ, মৌলবাদ, তালেবান ট্যাগ লাগায়া ইসলামকে নিধন করার চক্রান্ত করে, মানুষ তাদের ক্ষোভের জায়গা, কষ্টের জায়গা থেকে তাদের হয়তো অফিসে আগুন লাগাইছে, ইট পুড়ে গিয়েছে, পাথরে আগুন লেগেছে, এই ইট আর পাথরের উপরে কেউ আক্রমণ করার কারণে তাদেরকে জেলে যেতে হয়েছে। কিন্তু মানুষকে যারা খুন করেছে সবাই এখনো জেলে যায় নাই, বরঞ্চ উল্টা অনেকে বুক ফুলিয়ে হাঁটতেছে। তার মানে বোঝা গেল মানুষের চাইতে ইট এবং পাথরের দাম অনেক বেশি।
না হলে মানুষ মানলে পারে কিছু হচ্ছে না, অথচ ইট পাথরের মধ্যে আগুন লাগালে জেলের মধ্যে থাকা লাগতেছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে মানুষ যেন মানুষত্বকে হারিয়ে ফেলতেছে এবং পশুত্ব যেন আমাদের মধ্যে বিরাজ করতেছে। এর পিছনে আমার কাছে যতটুকু মনে হয়েছে তার একটাই মাত্র কারণ, মানুষকে মানুষের মতন মানুষ বানানোর জন্য আল্লাহ এই কোরআনুল কারীম নামক এই বিধানটাকে আপনারা আমার জন্য দান করেছেন। আমরা মোবাইল আছে ভাইয়া, মোবাইল, আমরা যত দামি মোবাইল ফোন কিনি না কেন, এই মোবাইল কিনেই কিন্তু সাথে সাথে কি কথা হয় প্রিয় ভাইয়েরা? মোবাইল কিনে কিন্তু সাথে সাথে কথা হয় না। এই মোবাইল যেই হোক না কেন ভিতরে একটা ছোট্ট সিম কার্ড ঢোকাতে হয়। কথা তো বুঝতে পারছি নাকি? এখন সিম কার্ডটা যদি গ্রামীণে ঢোকান, বাংলালিংক কি নেটওয়ার্ক পাবে? তো গ্রামীণ ঢুকালে সব জায়গাতে গ্রামীণের নেটওয়ার্ক পাবে। আপনি আমি জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের সিম কার্ড হলো আল্লাহর এই কোরআন। আল্লাহর এই কোরআন আমাদের মেমোরিতে নাই, কলিজাতে নাই, অথচ জান্নাতে যেতে চাই। বাংলালিংকের সিম কার্ড ঢুকিয়ে যেমন গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায় না, তেমনি মুসলমান আমরা, আশরাফুল মাখলুকাত আমরা, আল্লাহর বান্দা হিসাবে নিজেকে বিশ্বাস করি আমরা, আমাদেরকে যিনি বানিয়েছেন আমরা যেন পথভ্রষ্ট না হই, জাহান্নামে যেন না যাই, এই জন্য আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনুল কারীমটা নাজিল করেছেন আমাদের জন্য কে? আমরা সব কিছু আমাদের কাছে থাকলেও কিন্তু আমাদের কাছে দেখবেন বর্তমানে কোরআন নাই। এই কোরআন না থাকার কারণে আল্লাহ তাআলা খুব পবিত্র কালামে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে অশান্তি এবং বিপর্যয় দেখছো, আল্লাহ বলছেন সব হলো তোমাদের হাতের কামাই করা ফসল। আজ যদি আমরা কোরআনওয়ালা হতে পারতাম, গোটা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নেতৃত্ব দান করতেন, ঠিক কিনা? আজ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে সমগ্র দুনিয়াতে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত। আমাদের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত যতবারই আমরা শান্তি শান্তি বলে পাগলপাড়া দিশাহারা হয়েছি, শান্তি আমাদের তো কপালে জোটে নাই, বরঞ্চ অশান্তির আগুনই জ্বলে উঠেছে। আমরা স্বাধীন হয়েছি প্রায় 55 বছর হলো। ধারাবাহিকভাবে কত নেতা, কত দল পরিবর্তন করলাম, যোগ বিয়োগ মিলিয়ে দেখেন রাস্তাপথের কিছু উন্নতি হয়েছে, হাতে হাতে কিছু মোবাইল ফোন এসেছে, ঘরে ঘরে কিছু কারেন্টের আলো জ্বলেছে। কিন্তু আমার আপনার নানু আর দাদুরা যে 150 বছর বেঁচে ছিলেন, আমরা কি 300 বছর বাঁচতেছি? ওনারা যেই পরিমাণ সুস্থ ছিলেন নিমের পাতা খেয়ে, রস করে, আমরা কি অ্যান্টিবায়োটিক খেয়ে তার চাইতে বেশি সুস্থ আছি? সব কিছু মিলিয়ে কোরআন থেকে জাতি যত দূরে সরে চলে গিয়েছে, এই জাতির চারাঙ্গুল কপালে শান্তি জোটে নাই, বরঞ্চ অশান্তির আগুনই জ্বলে উঠেছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে আপনার আমার নবী দুনিয়াতে আসার আগে ধারাবাহিকভাবে এক এক সময় 2টা, 5টা, 7টা, 10টা পর্যন্ত নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। যেমনটি ভাবে মাঝে মাঝে এক একটা এলাকাকে আলোকিত করার জন্য 2, 4, 5টা, 10টা বাল্ব লাগানো হয়। আবার বাল্বটার পাওয়ার যদি বেশি হয়, একটা বাল্ব দিয়ে সব অন্ধকার দূর হয়ে যায়। আবার দিনের বেলা যখন সূর্য ওঠে এই বাল্বগুলো জ্বলবে, কিন্তু সূর্যের আলো যদি পরিপূর্ণভাবে পড়তে থাকে, বলুন তো দেখে এই বাল্বগুলো কি আর দেখা যাবে? দুনিয়াকে আলোকিত করার জন্য আল্লাহ মাঝে মাঝে কিছু আলোকিত নবী পাঠিয়েছেন, মানুষ পাঠিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এরা এসেছেন, অন্ধকার ও পৃথিবীকে আলোকিত করেছেন, মানুষকে আলোর পথ দেখায়, জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। ওরা যখন বিদায় নিয়ে চলে যায়, আবার দুনিয়াতে অন্ধকার নেমে আসে। এইভাবে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আপনারা আমার নবী আসার পূর্বে হযরতে ঈসা রূহুল্লাহ অল্প কিছুদিন আগে খ্রিস্টানরা যেই দিনটাকে বড়দিন হিসাবে উদযাপিত করলেন, যেই দিন হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন, সেই দিনটাকে তারা বড়দিন বলেন। তারা হযরতে ঈসা আলাইহিস সালামকে মানেন, আমরাও হযরতে ঈসা আলাইহিস সালামকে মানি, কিন্তু তাদের মানা আমাদের মানার মধ্যে বড় পার্থক্য রয়েছে। তারা মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে, আর আমরা মানি ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নয়, আল্লাহর বাবা নাই, আল্লাহর মা নাই, আল্লাহর সন্তান নাই। আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বাবা মার মাধ্যমে দুনিয়াতে যেমন সন্তান পাঠাইতে পারে, বাবা মা ছাড়া আল্লাহ তাআলা দুনিয়াতে সন্তান পাঠানোর ক্ষমতা রাখেন কিনা, এটা প্রমাণ করার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। ওদের সাথে আর আপনার আমার সাথে পার্থক্যটা হলো, ওরা আল্লাহর সন্তান মনে করে আর আমরা আল্লাহর নবী মনে করি।
আমরা যখন ঈমান এনেছি আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি, কিতাবসমূহের প্রতি এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি, তকদিরের ভালো মন্দর প্রতি। এই জিনিসগুলো বিশ্বাস করার কারণেই হলো আমরা মুমিন। আর এগুলোর বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারবে? তাহলে আমরা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনি নাই, আমরা সমস্ত নবীদের প্রতিও ঈমান আনছি না আনি নাই ভাই? কিন্তু মনে রাখতে হবে আমার প্রিয় ভাইয়ারা, ঔষধ কোম্পানিতে নাপা সিরাপ আবিষ্কার করেছে। এই সিরাপটা যখন 2020 সালে আবিষ্কার হয়েছে, গায়ের মধ্যে একটা ডেট আছে, এটা 2020 সাল পর্যন্ত চলবে। যখন 20 সাল পার হয়ে যায়, ওই নাপা সিরাপটা কি আর দোকানে রাখা তার জন্য, দোকানদারের জন্য বৈধ হবে? 20 সাল যখন পার হয়ে যাবে, এক্সপায়ার ডেট হয়ে গেলে, যে ঔষধ খেলে আপনার সন্তান সুস্থ হতো, ওই ঔষধ খাওয়ার কারণে আপনার সন্তান মৃত্যুবরণও করতে পারে। কথা বলুন ঠিক কিনা? 20 সালের আগ পর্যন্ত ওই ঔষধ দোকানে রাখা বৈধ ছিল। 20 সাল যখন পার হয়ে যাবে, ওই দোকানে ঔষধ রাখা অবৈধ হয়ে যায়। এক্সপায়ার ডেট ঔষধ যদি কোনো দোকানে পাওয়া যায়, ওই দোকানদারের নামে মামলা হয়ে যাবে, জরিমানা হয়ে যাবে, কারণ এক্সপায়ার ডেট ঔষধ দোকানে রাখা যাবে না। তেমন ওই সমস্ত নবীরা যখন বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের ডেটগুলো এক্সপায়ার হয়ে গিয়েছে। এখন জামানা চলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। এই জামানায় অন্য নবীর কেউ উম্মত দাবি করলে তার উম্মত দাবি করা বৈধ হবে না। যেমন এখন দেশ চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করে, অথবা খালেদা দাবি করে, অথবা এরশাদ চাচা, তারাও তো একসময় প্রধানমন্ত্রী ছিল না? তারা যদি বলে আমি প্রধানমন্ত্রী, এক সময় দুইজন প্রধানমন্ত্রী দাবি করতে পারে না। একজন ক্ষমতায় বসে আছে, আর একজন যদি দাবি করে সেটা অবৈধ হয়ে যায়। তেমন মুহাম্মদুর রাসূলুল্লাহর পিরিয়ড চলছে, এই মুহূর্তে কেউ যদি অন্য নবীকে দাবি করে, তার দাবিটা অবৈধ হয়ে যায়। এই কারণেই তারা মুমিন নয়, এই কারণেই তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা তাদের কাছে যে মুজিজাগুলো দান করেছিলেন, মুজিজাগুলোকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দিয়েছিলেন, তিনি যদি লোহার মধ্যে হাত লাগায়া দিতেন, আগুনের তাপ দেওয়া লাগতো না, ফার্মায় ঢুকানো লাগতো না। লোহায় তাপ দেওয়া মাত্র, লোহায় হাত দেওয়া মাত্র লোহা গলে মম হয়ে যেত। এটা তার মুজিজা ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গিয়েছেন। ওই মুজিজা কি আপনার আমার কাছে আছে? হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজার লাঠি দান করেছিলেন। জমিনে ছেড়ে দিলে বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। জাদুকরদের বানানো সাপ বিচ্ছুগুলোকে খেয়ে ফেলে দিত। পানির মধ্যে আঘাত করলে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। আবার যখন হাতের মধ্যে লাঠিটাকে ধরে ফেলতেন, পূর্বের হালতে ফিরে চলে আসতো। হযরতে মূসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গিয়েছে, তার মুজিজা কিন্তু তার সাথেই বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার আপনার নবীর পূর্বে হযরতে ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে বিনা বাবাই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। মায়ের কোলে থাকা অবস্থায় তার মার উপরে যখন জেনার অপবাদ দেওয়া হচ্ছিল, তখন মায়ের কোল থেকেই তিনি কথা বলেছিলেন। আল্লাহ তাআলা তাকে এমন এক মুজিজা দিয়েছিলেন, যেই মানুষের মাথায় চুল নাই, ওই মানুষের মাথায় যখন তিনি হাত বুলায় দিতেন, চুল উঠে যেত। অন্ধ মানুষের চোখের উপরে হাত বুলায় দিলে মুহূর্তের মধ্যে চক্ষুষ্মান হয়ে যেত। মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেন কুম্বি ইজনিল্লাহ। মুহূর্তের মধ্যে ওই মৃত মানুষটা কবর থেকে উঠে জিন্দা হয়ে আল্লাহর হুকুমে দাঁড়ায়া যেত। আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গিয়েছেন। তার মুজিজাগুলো কি আমাদের মাঝে আছে? আমার আপনার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ৪৫০০ মুজিজা দান করেছিলেন। সবচাইতে বড় মুজিজা হলো আমার আল্লাহর এই কোরআন। আপনার আমার নবী বিদায় নিয়ে চলে গিয়েছেন, অনেক মুজিজা বিদায় নিয়ে চলে গিয়েছে। যেমন আঙ্গুল দিয়ে ইশারা করে তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। আমরা আঙ্গুল দিয়ে ইশারা করলে কি চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারবো? তার মানে আমার আপনার নবীর বিদায়ের সঙ্গে সঙ্গে
অনেক মুজিজা বিদায় নিয়েছে, কিন্তু সবচেয়ে বড় মুজিজা ছিল নবীজির কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম নামক মুজিজাটা এখনো পর্যন্ত আপনার আমার মাঝে আছে না নাই? একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা গুন্না, একচুল পরিমাণ, এক তিল পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই। বরঞ্চ আমরা যখন ছোট ছিলাম, দাদুরা জরিনার গান গাইতো, কয়েকদিন পর জরিনার গান একঘেয়ে হয়ে গেল, চাচারা জ্যোৎস্নার গান শুরু করলো। তার কয়েকদিন যেতে না যেতে আবার বাংলাদেশে ফাটাফাটি মমতাজ আপা আবিষ্কার হলো। তার কয়েকদিন পর যেতে না যেতে বাদাম বাদাম কাঁচা বাদাম শুরু হয়ে গেল। কালো পাখি সাদা পাখি কত গান ভাইরাল হয়। কয়েকটা দিন পর ওগুলো একঘেয়ে হয়ে যায়, বিরক্ত শুরু হয়ে যায়। কিন্তু কোরআনুল কারীম ১,৫০০ বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদের কোনো পরিবর্তন হয় নাই। বরঞ্চ কোরআনুল কারীম যত তেলাওয়াত শোনে তত সুন্দর ঈমান এবং ধৈর্য আর রুচি বাড়ায়া দেন কে? এটা শুনলে আরো মজা লাগে, আরো তৃপ্তি লাগে, আরো শান্তি লাগে। বরঞ্চ রমজান মাসে শেষ দিন যেদিন তারাবি হয়, সেদিন দেখবেন অনেক মুসল্লির চোখের থেকে পানি ঝরে। যার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম শুনতে পারবো না। গান একবার ভাইরাল হয়, কিছুদিন পর একঘেয়ে হয়ে যায়। কিন্তু কোরআনুল কারীম যে আল্লাহর কালাম, এটা যে আল্লাহর জিন্দা মুজিজা, এটা আজ পর্যন্ত যত শুনবেন ততই শুধু আপনার ঈমান বাড়বে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন, মুমিনদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। এখন বর্তমানের বাস্তবতা হলো, যেই পরিমাণ আমরা গান শুনি, যেই পরিমাণ আমরা গান বাদ্য বাজনা নিয়ে পড়ে থাকি, তার 10% আমরা কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত শুনি না। এই জন্য আমাদের ঈমান বাড়ে না, বরঞ্চ দিনের পর দিন ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য ঈমান বাড়াতে হলে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে হবে। আল্লাহর কালাম সবচেয়ে বড় মুজিজা, এটা এখনো পর্যন্ত আপনার আমার মাঝে আছে, কিন্তু আমরা কোরআনের কাছে নাই। এটা কত বড় দামি নিয়ামত! আরশে আজিমে আল্লাহ তাআলা রেখেছিলেন, এই জন্য আরশে আজিমের দাম বেড়ে গেছে। ফেরেশতা নিয়ে এসেছেন, ফেরেশতার সর্দার হয়ে গিয়েছে। পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, পাথরের পাহাড়কে আল্লাহ আলোর পাহাড় বানিয়ে দিয়েছে। রমজান মাসে নাজিল হয়েছে, ৭০ থেকে ৭০০ গুণ পর্যন্ত আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের মর্যাদাকে আল্লাহ ১,০০০ মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার সংক্ষিপ্ত মেসেজ, এই দুনিয়াতে আপনার আমার সন্তানের সবচেয়ে উত্তম ভবিষ্যৎ কিন্তু আপনি আমি চেয়ে থাকি। এই জন্য সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মের পর বাপ মা সন্তানকে নিয়ে অনেক বেশি ভাবা চিন্তা করে, ডোজ মেনটেন করে করে টিকা দিতেছে। একটা টিকার থেকে আর একটা টিকা কতদিন পরে এটা খাতার মধ্যে লিখে রাখতেছে। টিকা দেওয়ার আগের দিন থেকে প্রস্তুতি নিয়ে রাখতেছে। মাঝে মাঝে টিকা দেওয়ার পর বাচ্চার শরীরটা নীল হয়ে যায়, শরীরে জ্বর এসে যায়, বাচ্চা কান্নাকাটি শুরু করে দেয়। তারপর বাপ মা কেন টিকা কেন্দ্রে নিয়ে সন্তানকে ইনজেকশনে সিরিজ পুরাইয়া টিকা দেয়? কারণ ছোট্টবেলাতে টিকা দিলে আপনার আমার সন্তানটা যেমন রোগ থেকে নিরাপদ হয়ে যাবে, তেমনি ছোট্টবেলায় আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা দিলে নাস্তিক হওয়া, মুরতাদ হওয়া, বেঈমান হওয়া থেকে নিরাপদ বানিয়ে দিবেন কে? যতগুলো মানুষ এখানে বসা, সবার ছেলে মেয়েকে সবাই টিকা দেওয়ালেও সবার ছেলে মেয়ে কিন্তু সবাই কোরআন শিক্ষা দেওয়াইতে পারে নাই। সবার ঘরে ঘরে গিয়ে দেখবেন টিকার কার্ড আছে। এই টিকার কার্ড লাগে যখন আপনার সন্তানকে দেশের নাগরিক বানাবেন, ভোটার আইডি কার্ড তৈরি করবেন, তখন টিকার কার্ডের রেফারেন্স লাগে, জন্ম নিবন্ধনের রেফারেন্স লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। ওই টিকার কার্ডের রেফারেন্স দেয়া যেমন আপনার আমার জন্ম নিবন্ধনের কার্ডগুলোর ইস্যু করা হয়, জন্ম নিবন্ধনের কার্ড দেয়া আইডি কার্ডকে যেমন ইস্যু করা হয়, আইডি কার্ড দেয়া যেমন ভোটার থেকে নিয়ে আবার আপনার সার্টিফিকেটকে যেমন ইস্যু করা হয়, তেমনি কোরআনুল কারীম হলো আপনার আমার জন্য দলিল। কোরআন যদি পক্ষে থাকে, ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়।
সবার ঘরে টিকা দেওয়া কার্ড থাকলেও সবার ঘরে সন্তানের জন্য নামে নামে কিন্তু কোরআনুল কারীম নাই। সবার বাড়িতে ঠান্ডার থেকে বাঁচার জন্য প্রত্যেকটা বাচ্চার শীতের পোশাক আছে, কিন্তু সকলকে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেকটা বাচ্চার জন্য আল্লাহর কোরআন নাই। মানে জাহান্নাম থেকে বাঁচতে হবে এর কোনো ফিকির নাই, ঠান্ডার থেকে বাঁচতে হবে তার ফিকির ঠিকই রয়েছে। করোনা যেন আক্রমণ করতে না পারে তার জন্য করোনার টিকা দেওয়া হয়েছে, কিন্তু জাহান্নাম যেন তাকে ধরতে না পারে, নাস্তিক যেন তার উপরে ভর করতে না পারে, এর জন্য আমাদের কোনো ব্যবস্থাপনা নাই। এই জন্য বর্তমানে মুসলমানের ঘরে নাস্তিকের সংখ্যা ব্যাপক পরিমাণে বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? নেশা তো মহামারী আকার ধারণ করে ফেলে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের সন্তানগুলোকে অন্ততপক্ষে ভালো করে একটু যদি কোরআনওয়ালা বানাতে পারতাম, একটু যদি তার ভিতরে ঈমানটাকে ঢুকিয়ে দিতে পারতাম, এই ছেলেটা বিড়ি টানতে গেলে কলিজায় আঘাত লাগতো, বিড়ি ঠোঁটে লাগালে পরে বুকে ধাক্কা লাগতো যে এই ঠোঁট দিয়ে আমি আল্লাহর কালাম পড়েছি, আমি জেনেছি যে এগুলো হারাম, এগুলো খেলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর কোরআন কলিজায় থাকার কারণে অনেক অন্যায় থেকে বাঁচায় দিত, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এই কোরআনুল কারীমের সহবত যারা পেয়েছে, সংস্পর্শে যারা এসেছে, আল্লাহ সকলকে দামি বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীমের বিরোধিতা যারা করেছে, যুগে যুগে তারা সব সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা শুধু মুখে মুখে মুসলমান দাবি করলে চলবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অনেক মানুষ আছেন যারা বলেন আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়। সুতরাং আমরা মুখে মুখে দাবি করব মুমিন মুমিন, নামাজের সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। আর এটা তো ফিতনার জামানা। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। বর্তমান সময় তার চাইতে বড় কঠিন হয়ে গেছে, ঠিক কিনা? অল্প কিছুদিন আগে একটা বাউল নামের ফাউল আবিষ্কার হলো। আবুল সরকার না কি যেন নাম, কিভাবে ভণ্ডামি শুরু করলো। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। সে কি সুন্দর করে ব্যাখ্যা করছে, নাস মানে মানুষ, আর ও বলছে নাচ মানে নাচানাচি। আল্লাহ খালি নাচতেই বলছে, নাচতেই বলছে, আর নাচতেই বলছে। আল্লাহর কোরআন কি এইভাবে যদি কেউ অপব্যাখ্যা করে, বলুন তার কি ঈমান থাকতে পারে? ওই বাউলের পক্ষে আবার রাস্তার মধ্যে দাঁড়ায়া কিছু লোক মানববন্ধন করলো। সে তো ঈমান হারা হয়েছে, তার পক্ষ নিয়ে রাস্তায় যারা মানববন্ধন করেছে, বলুন তো দেখি তাদের কি ঈমান আছে? আমার দেশে বহুত বড় দল, এই দলের বড় বড় নেতারা বলে আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না। শরীয়তের আইন যদি অবিশ্বাস করে তাহলে সে কখনো মুসলমান থাকতে পারে? আমার বাবার সাথে মায়ের বিয়েটাই হয়েছে শরীয়তের ভিত্তিতে। শরীয়তকে অস্বীকার করলে আমার মা বাবার মধ্যে সম্পর্কটা হারাম হয়ে যাবে, আমি জারজ হয়ে যাব। আমার শরীয়তের ভিত্তিতেই কিন্তু আমার বিবির সাথে বিয়েটা টিকে আছে। এক্ষুনি যদি আমি শরীয়তকে ছেড়ে দেই, আমার বউ তালাক হয়ে যাবে, সন্তানগুলো জারজ হয়ে যাবে। যদি ভিতরে ইমাম থাকতো, বলুন এই মুখ দিয়া কি ওই ফাউল কথাগুলো বের হতো? এজন্য বন্ধুরা আমার, ওই বড় নেতার ভুল ধরে লাভ নাই, ওই বাউল ফাউলের ভুল ধরে লাভ নাই। ভুল তো ধরতে হবে আপনার আমার নিজের। ওদের বাপ মা যদি তাদেরকে ইমানি শিক্ষাটুকু দিতে পারত, কোরআনী শিক্ষাটুকু দিতে পারত, ওদের কলিজার মধ্যে যদি আল্লাহর কালাম থাকতো, বলুন তো দেখি তাদের মুখ থেকে কি এই ফাউল কথাগুলো বের হইতো? সুতরাং তারা তো ভুল করেছে। আপনি আমি যেন নতুন করে ভুল না করি। আপনার আমার সন্তানগুলোকে যা বানাবো, আমি সব সময় এই কথাটা বলেই থাকি, সব জায়গাতে আমি এই কথাটা বলে থাকি, যা বানাবো সবার আগে ইমানদার বানাবো। ইমানদার বানিয়ে যদি এমপি বানাই, মন্ত্রী বানাই, রাষ্ট্রপতি বানাই, চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, যেই জায়গাতে লাগাবেন ইমানদার সব জায়গাতে ইমানের পক্ষে কাজ করবে, ঠিক কিনা? ইমানদার যদি না বানান, এমপি বানাবেন কম্বল চোর গম চোর হয়ে যেতে পারে, চেয়ারম্যান বানাবেন সে নানানভাবে অন্যায়ের সাথে জড়িয়ে যেতে পারেন, মাস্টার বানাবেন স্কুল ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য চালু করে দিতে পারে, ইঞ্জিনিয়ার বানাবেন রড বিক্রি করে দিয়া রডের পরিবর্তে বাঁশ ঢুকাইতে শুরু করে দিবে, ডাক্তার বানাবেন
রুগীকে হাসপাতালের মধ্যে চিকিৎসা না করে প্রাইভেট বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। 3টা ঔষধ লাগবে, 15টা ঔষধ লিখে ফেলে দিবে, পরীক্ষা না করলেও চলবে, তাও অযথা পরীক্ষা দিয়ে মানুষের প্রতি জুলুম করবে। সব কিছুর মূলে অরিজিনাল কারণটা হলো ঈমান বড় দামি। ঈমান যদি থাকে সব জায়গাতে ওই মানুষটাকে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ঢেকে রাখবে। ঈমান যদি না থাকে ওই লোকটা পথভ্রষ্ট হয়ে যাবে। আজ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের দিকে তাকায় দেখেন, সব জায়গাতে যদি ঈমানদার মানুষ বসে থাকতো, ঈমানের সাথে দায়িত্ব পালন করত, এই জমিনে র‍্যাব লাগতো না, চিতা লাগতো না, দুর্নীতি দমন কমিশন লাগতো না, 24-এ এতগুলো মানুষের জীবন দেওয়া লাগতো না, এরপর আবার নতুন করে অন্ধকার চলে আসতো না। সব কিছুর মূলেই হলো আমরা ঈমানদার দাবি করছি, কিন্তু আমাদের ভিতরে ঈমান নাই। ঈমান যদি থাকতো সোনার বাংলা বহু আগেই সোনাতে রূপান্তরিত হয়ে যেত। আমেরিকা, জাপান, জার্মান, ব্রিটেনকে ছাড়িয়ে যেত। বাংলাদেশে এত দুর্নীতি বারবার আমাদেরকে চ্যাম্পিয়ন হওয়া লাগতো না। আপনারা মনে করেছেন আগামী দিনে নির্বাচন হবে, দেশ ভালো হয়ে যাবে, আমি বলি আরো অন্ধকারে চলে যাবে। এই 55 বছরে অনেক পরিবর্তন করেছেন, কোনো লাভ হয় নাই, সামনেও লাভ হওয়ার সম্ভাবনা নাই। পরিবর্তন করতে হবে আল্লাহর কোরআন দিয়ে, তাহলে সব জায়গাতে অন্ধকার দূর হয়ে আলো জ্বলে উঠবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম চলে গিয়েছেন, 570 বছর অতিক্রম হয়ে গিয়েছে, গোটা দুনিয়ায় অন্ধকার নেমে এসেছে। মানুষগুলোকে জাহিল বলা হতো, মূর্খ বলা হতো। নিজের হাতে নিজের মেয়েকে মরুভূমিতে পুঁতে পুঁতে রেখে দিত, নেংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াফ করত। মক্কার জমিনে এমন কোনো অন্যায় ছিল না যা মক্কার মানুষগুলো করতো না। ওই অন্ধকার অন্যায়কারী মানুষগুলোকে আলোকিত বানানোর জন্য, জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতের পথ দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন 2টা। একটু আমার সঙ্গে কথা বলতে হবে, কয়টা? 1 নম্বর নিয়ামত দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন এই আলোটা জ্বালানোর জন্য লাইন আছে 2টা, একটা উপর দিক থেকে কারেন্টের লাইন, আর একটা নিচের দিক থেকে আর্থিংয়ের লাইন। এই 2টা দেওয়ার কারণে বাল্বটা যেমন আলোকিত হয়ে গিয়েছে, অন্ধকার পৃথিবীকে আলোকিত বানানোর জন্য আল্লাহ তাআলা 2টা নিয়ামত দিয়েছিলেন। প্রথমে দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পর 40 বছর ধরে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে গিয়েছেন। নবীর মতন দামি মানুষ 40 বছর মেহনত করেও যখন টার্গেট পূরণ করতে পারে নাই, কলিজায় কষ্ট নিয়া জাবালে নূরে উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট ওই গুহাটুকুর ভিতরে বসে বসে ধ্যান করছিলেন, গবেষণা করছিলেন। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ দান করলেন আমার নবীর কাছে কালামুল্লাহ, কিতাবুল্লাহ। এই 2টার সংযোগ যখন পেয়ে গেল, যেখানেই লেগেছে সব জায়গা আলোকিত হয়ে গেছে। কোরআনুল কারীম যখন নাজিল হয়, 2জন মানুষ জ্ঞানী ছিলেন। একজন মানুষের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। আরেকজন মানুষের নাম ছিল আবু বকর। আবুল হেকাম যেটা জ্ঞানীর পিতা, এটা কোরআনের সাথে শুরু করলো বিরোধিতা। জ্ঞানীর পিতার থেকে আল্লাহ মূর্খর পিতা বানায়া দিলেন, আর কোরআনুল কারীমের সহযোগিতা করলেন হযরত আবু বকর। আবু বকর আর আবু বকর রইলেন না, আবু বকরকে আমার আল্লাহ তাআলা সিদ্দিক বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার সামনে রাস্তা কিন্তু 2টা। হয়তোবা আপনি কোরআনের পক্ষে চলবেন, নয়তোবা আপনি কোরআনুল কারীমকে মাইনাস করে চলবেন। কোরআনের পক্ষে যদি চলেন আপনি হবেন আবু বকরের মতন দামি, আর কোরআনুল কারীমের বিরোধিতা যদি করেন তাহলে আপনি হয়ে যাবেন আবু জাহেলের মতন অদামি। আজকে আপনার আমার চোখের সামনে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দিতে পারেন, দিনেও পড়বে, রাতেও পড়বে, আবার তাহাজ্জুদের মুহূর্তে রাতের 3টা থেকে লেখাপড়া করবে। স্কুলে দিলে শুধু দিনে পড়ে, বৈকাল বেলা যদি প্রাইভেট পড়ে তার জন্য টাকা খরচ করা লাগে। কিন্তু মাদ্রাসায় দিনে তো পড়ায়, রাতের বেলা পড়াই। এর জন্য বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে নাকি তার জন্য এক্সট্রা টাকা দেওয়া লাগে? লাগে কি ভাই? এক্সট্রা পড়ার জন্য কোনো টাকা দেওয়া লাগে না। এই যে রাতের 3টা থেকে তাহাজ্জুদের মুহূর্ত থেকে আপনার আমার সন্তানকে পড়াচ্ছে, আপনার আমার সন্তানের জন্য এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগে না। তার মানে স্কুলে দিলে যা পাবে কম করে হলো, মাদ্রাসায় দিলে 3 গুণ বেশি পাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, গোলাম আমার কাছে যখন চাইবা
এইভাবে প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে আল্লাহ মাত্র 3টা কথা বলেছেন, আমার কাছে যখন চাইবা তখন দুনিয়ার উত্তমটা কামনা করো, আখিরাতের উত্তমটা কামনা করো, জাহান্নাম থেকে প্রার্থনা কামনা করো। কয়টা চাইতে বললেন? 3টা। দুনিয়ার উত্তমটা, আখিরাতের উত্তমটা এবং জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা। আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেন, বাংলাদেশে এমন কোনো মাদ্রাসা নাই যে সেখানে খালি আরবি পড়ানো হয়। এখন প্রত্যেকটা মাদ্রাসাতে যত্ন সহকারে বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো হয়। অনেক নুরানি মাদ্রাসায় এত সুন্দর করে লেখা শেখানো হয় যেটা কোনো স্কুলে এত সুন্দর করে লেখা শেখানো সম্ভব নয়। তার মানে দুনিয়াও দেওয়া হচ্ছে, আখিরাতও দেওয়া হচ্ছে। আর আখিরাত যাদের কলিজায় থাকবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন কে? এই আয়াতটা পুরাপুরি আমল হয়ে যাবে আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে পারেন। দুনিয়াও পাবে, আখিরাতও পাবে, জাহান্নাম থেকে আমার আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবে। কিন্তু দুর্ভাগ্যের মুসলমান, এক্ষুনি যদি মাহফিলটা শেষ করা হয়, এই গেট দিয়া যদি বের গোসলটা করাইতে পারবে, আপনার ছেলেটা কাঁদবে কিন্তু আপনার জানাজা পড়াইতে পারবে না। আর আপনার বন্ধুর ছেলেটা কাঁদবে, আবার বাবার জানাজাটা পড়াইতেও পারবে। আপনার ছেলেটা কাঁদবে কিন্তু আপনার জন্য মোনাজাত করতে পারবে না। মাদ্রাসার ছেলেটা কাঁদবে, আবার আপনার তার বাবার জন্য দোয়া মোনাজাত করতে পারবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, গরুর পেটে জন্ম নিলে গরু হয়, গরু বানানোর জন্য চেষ্টা করা লাগে না। ছাগলের পেটে জন্ম নিলেও ছাগল হয়, ছাগল বানানোর জন্য অতিরিক্ত চেষ্টা করা লাগে না। কিন্তু মানুষের পেটে জন্ম নিয়া মানুষও হয়, অমানুষও। কি বুঝতে পারছেন আপনারা? কি অমানুষ হয় না? আমাদের বাংলাদেশে মানুষ বেশি বর্তমানে না অমানুষ? অমানুষ বেশি ভাই। কোন মানুষ কখনো নেশাখোর হইতে পারে? কেন খাবো আমি এই নেশা? নেশা খেয়ে আমার লাভটা কি বলেন? নেশা খেলে আমার হাত গন্ধ করে, আমার মুখ গন্ধ করে, আমার শরীর গন্ধ করে, আমার ঘর গন্ধ করে, আমার বউ থাকবে কি করে? আমি কি করে নেশা খাই? অথচ বেশিরভাগ মানুষ নেশা নিয়ে ব্যস্ত হচ্ছে। আপডেট হচ্ছে ওই লাইনে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মানুষ কখনো তার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিতে পারে না। বেশিরভাগ মানুষ দেখবেন তার বাপ মাকে এখন ভাত পাকড় দিতে চায় না। তার মানে এগুলো মানুষের ঘরে জন্ম নেওয়া অমানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে যতগুলো গুরুত্বপূর্ণ চেয়ার আছে, বড় বড় চেয়ারে যারা বসে আছে, দেশের সম্পদ থেকে তাদেরকে বেতন দেওয়া হয়, ট্যাক্সের টাকা থেকে তাদেরকে বেতন দেওয়া হয়। কিন্তু 17 বছর ধরে দেখেছি যেই জনগণের টাকা থেকে নিয়ে তাদের জুতা কিনা হতো, মাথার ক্যাপ কিনা হতো, বইয়ের শাড়ি কিনা হতো, বাপ মার ঔষধ কিনা হতো, ওই জনগণের বুকে তারা গুলি করে ঝাঁঝরা করে দিত। ঠিক কিনা? এগুলোও মানুষের পেটে জন্ম নেওয়া মানুষ। 57টা সেনা অফিসারকে যারা মেরেছিল, ওদের সামনে গিয়া দেখবেন আলেমদের চাইতে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নাই। এদের কথা শুনে মনে হবে কেবল জান্নাত থেকে পালায় আসছে, এদের চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ নাই। অথচ তারা দেশের খেয়ে দেশের পরে এদেশের 57টা সেনা অফিসারকে মেরে ফেলে দিয়েছে। তার মানে এরাও মানুষের পেটে জন্ম নেওয়া অমানুষ। হাদি ভাইকে যারা মেরেছে, ওই খুনিটাকে ধরে নিয়ে এসে বক্তৃতা করতে লাগায় দেন। ওর বক্তৃতা শুনে মনে হবে কেবলমাত্র জান্নাত থেকে পালায় আসলো। আসলে এটাও মানুষের পেটে জন্ম নেওয়া একটা অমানুষ। বর্তমানে মানুষের পেটে জন্ম নেওয়া অমানুষের সংখ্যা ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে। মানুষের পেটে জন্ম নিয়ে যেন মানুষ অমানুষ না হয়, এই জন্য মানুষের মতন বানানোর জন্য মানুষের রব মানুষের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তোমার সন্তান, আমার সন্তান জন্ম নেওয়ার পর মেমোরিতে কোরআনটা ঢুকায়া দাও, কলিজার মধ্যে কোরআনুল কারীমকে সেটআপ করে দাও। এটা মানুষের পেটে জন্ম নিলে মানুষের মতনই থাকবে, অমানুষের মতন কোনোদিন হবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম দিয়া জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আপনাকে আমাকে পরিচালনা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ আপনাকে আমাকে মেনে চলতে হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করছেন সাইয়্যিদিনা হযরত আবু বকর, কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করছেন। কোরআনের তেলাওয়াত শুনে মুমিনের ঈমান বাড়ে আর কাফেরের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আবু জেহেলের কাছে ভালো লাগতো, কিন্তু তার উপরও বিরোধিতা করত। জানতো এই কোরআনুল কারীম যদি সব জায়গায় পৌঁছে যায়, আমাদের নেতৃত্ব কেউ আর মানবে না। এই জন্য ব্যাপক পরিমাণ হযরত আবু বকরের উপরে জুলুম করলেন। এমন কি
মাথার মধ্যে শক্ত আঘাত করলেন, মাথা ফেটে রক্ত বের হতে শুরু করলো। মক্কার জমিনের অবস্থাটা তখন বড় লাজুক ছিল। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে নিয়ে মরুভূমির এক পথে রওনা করলেন। দুইজনেই প্রচন্ড পরিমাণ ক্ষুধার্ত। একজন রাখাল, ছোট্ট রাখাল ছাগল চড়াচ্ছিলেন। রাখালকে ডেকে বললেন, তুমি কি একটা ছাগল দিবা? আমরা সেই ছাগল থেকে দুধ পান করব। উনি বললেন, এই ছাগলের মালিক আমি না, আমি একমাত্র রাখাল, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। আল্লাহর হাবিব বললেন, ওই ছাগল নয়, যেই ছাগলের দুধ, যেই ছাগলের বাট থেকে দুধ হয়, আমাকে এমন একটা ছাগল দাও যেই ছাগলের এখনো পর্যন্ত বাচ্চা হয় নাই। তিনি ছোট্ট একটা ছাগলের বাচ্চা দিলেন। আল্লাহর হাবিব তার জান্নাতি হাতটা ছাগলের দুধের বাটের মধ্যে যখন লাগায়া দিলেন, ভরপুর দুধ চলে আসলো। নবীজি দহন করলেন, হযরত আবু বকরকে খেতে দিলেন। ওই ছোট্ট সাহাবী এখনো পর্যন্ত মুসলমান হন নাই, তিনাকেও খেতে দিলেন। নবীজি বললেন, ডানে বামে যদি কেউ থাকে তাকেও খেতে দিয়ে দাও। এরপরে আল্লাহর হাবিব খেলেন। হযরত আবু বকর বলেন, আমি এতটা পরিমাণ পান করলাম, আমার পেটের চামড়া টান টান হয়ে গেল, তারপরও ছোট্ট পেয়ালাটা খালি হচ্ছিল না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আমি যতক্ষণ পর্যন্ত ঠোঁট না লাগিয়েছি তার আগ পর্যন্ত গোটা দুনিয়ার মানুষ যদি পান করত, ওই পেয়ালা খালি করতে পারত না। সুবহানাল্লাহ। এগুলো ছিল আমার নবীর মুজিজা। সাবি ছোট্ট মানুষ, রাখাল চিন্তা করলেন, এত ভালো একটা মানুষ আমি কেবল দেখতে পেলাম, মনে হয় এটি মোহাম্মদ, যার কথা আমি মানুষের কাছ থেকে শুনেছি। তিনি বললেন, আপনি যে মন্ত্রটা পড়ে ছাগলের দুধের বাটের দুধ হাত দিলে পারে ভরপুর দুধ চলে আসে, আমাকে একটু এই মন্ত্রটা শেখায়া দাও না। আল্লাহর নবী বলছেন যে ভিতরে কুফরি যদি থাকে আর মুখ দিয়ে যদি এই মন্ত্র বের করো তখন কাম হবে। এই জন্য নবীজির কাছে ছোট্ট ওই সাহাবী এসে বললেন, নবী গো, আমার কুফরিকে বের করার জন্য, দূর করার জন্য আমাকে কি করতে হবে? আল্লাহর হাবিব বললেন, তোমাকে কালেমা পড়তে হবে, এক আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। ওই ছোট্ট সাহাবী সাথে সাথে বলে ফেলে দিলেন, নবী আমাকে তাহলে কালিমা পড়ায়া দেন। আল্লাহর হাবিব পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সংস্পর্শ পেয়েছে, সহবতে গিয়েছে। দেখেন একটা রাখাল কিভাবে দামি হয়ে গিয়েছে, এত সুন্দর তার তেলাওয়াত। এই সাহাবীটার নামই ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনুল কারীম দিক দিগান্তরে ছড়িয়ে পড়ছে। আবু জেহেলের জ্বালাপোড়া বেড়ে গিয়েছে। সে বলছে যে মক্কার জমিনে আর কোরআন প্রকাশ্যে পড়তে দেওয়া যাবে না, যেখানেই কোরআন পড়বে তোমরা হট্টগোল তৈরি করবা, এরকম একটা নিয়ম আইন তারা পাশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো নবী, আপনার কোন সাহাবী কি আছে ওই দারুণ নদওয়ায়, যেখানে কোরআনুল কারীমকে তারা নিভায়া দিতে চায়, সেই জায়গাতে গিয়ে কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করতে পারবে? ছোট্ট এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। সবাই জানত আবু জেহেলের সামনে গেলে রক্ষা পাওয়া যাবে না, কিন্তু জীবনের চাইতে ঈমানের মায়া যাদের বেশি, জীবনের চাইতে ঈমানের দরদ যাদের বেশি, জীবনের চাইতে ঈমানের ভালোবাসা যাদের বেশি, তারা ঈমানকে মহব্বত করে, জীবনকে মহব্বত করে না। বললেন, নবী গো, আপনি দোয়া করে দেন, যেখানে তারা কোরআনুল কারীমের আলোকে নিভিয়ে দিতে চায় সেখানে গিয়ে আমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে চাই। আল্লাহর হাবিব ঠোঁটে গালে চুমু দিয়ে দিলেন। নবীজি তার জান্নাতি ঠোঁট দিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের ঠোঁটের মধ্যে চুমু দিয়েছিলেন। এই জন্য যতগুলো কারি সাহাবী ছিলেন যাদের তেলাওয়াতগুলো বেশি সুন্দর ছিল, এদের অন্যতম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। আজ আমরা আলেম ওলামার সহবতে যেতে চাই না, ভালো মানুষের সহবতে যাবেন, নেক নজর করাটাও এটাও একটা ভালো নিয়ামত। আমার প্রিয় ভাইয়েরা, দারুন নদওয়ার মধ্যে মিটিং চলছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখ বন্ধ করে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি সুন্দর আমার আল্লাহর কালাম, একটার সাথে আরেকটার কত সুন্দর মিল। যদি আপনি বুঝতেন, কোরআন থেকে কখনো কেউ আপনাকে দূরে সরাইতে পারতো না। আপনি তো বাজার নিয়ে ব্যস্ত, আপনি তো দোকান নিয়ে ব্যস্ত, আপনি তো টিভির পর্দা নিয়ে ব্যস্ত, একটু কোরআন নিয়ে ব্যস্ত হয়ে দেখেন না রে ভাই, এটারও একটা আঠা আছে, মজা আছে, তৃপ্তি আছে, শান্তি আছে। আলু ভর্তার একটা স্বাদ, বেগুনের আর একটা স্বাদ, মাছের আর একটা স্বাদ,
বস্তির একটা স্বাদ, ঈমানেরও তেমন একটা স্বাদ আছে, তেলাওয়াতেরও তেমন একটা স্বাদ আছে, আল্লাহর ইবাদতেরও তেমন একটা স্বাদ আছে। ওই লাইনে মেহনত করতে হবে, তাহলে এই স্বাদগুলো পাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলে ঈমানি শক্তিকে বাড়ায় দেখ, বলুন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছেন, সমস্ত চামচাগুলো উঠে দাঁড়িয়ে গেল। নেতাকে খুশি করার জন্য বললেন, লিডার দেখো এই রাখালের বাচ্চার কত বড় সাহস, আমরা তেলাওয়াত বন্ধ করতে চাই আর সে আমাদের সামনে এসে তেলাওয়াত শোনায়, খালি আপনি অনুমতি দেন, চড়ায়া তার কানটাকে ফাটায়া ফেলে দিব। আবু জেহেল বললেন, তোমাদের যদি এই পরিমাণ রাগ হয় তাহলে আমার রাগটা কত হইতে পারে, একটু ধৈর্য ধরো, আমি নিজের হাতে শায়েস্তা করব। হাতের মধ্যে চামড়ার একটা মোজা লাগালেন, যাতে করে আঘাতটা বড় শক্তিশালী হয়, মজবুত হয়, হাতে যেন ব্যথা না পায়, যাকে মারবেন তিনি যেন বেশি ব্যথা পায়। পিছন দিকে হাতটা নিয়ে শক্ত করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর একটা চড় মেরে দিয়েছে। মুহূর্তের মধ্যে কানের তালা ফেটে গিয়েছে, রক্তগুলো ফিনকি দিয়ে পড়তে শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের মধ্যে হাত লাগায়া নবীর দিকে দৌড়াইতে শুরু করে দিয়েছে, আর রক্তগুলো হাত বেয়ে বেয়ে কুনা বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। নবীজি স্থির ছিলেন না, তিনিও জানতেন এমন একটা ঘটনা ঘটে যেতে পারে। আল্লাহর হাবিব ছুটে আসতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছুটে আসতেছেন, দুইজনকে বুকে জড়িয়ে নিলেন। নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডুকরায় কাঁদতে শুরু করে দিলেন। জান্নাতি জবান থেকে থুতু মুবারককে নিয়ে যখন কানের মধ্যে লাগায়া দিলেন, মুহূর্তের মধ্যে কানের রক্ত পড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু ব্যথা আছে, নবীজি কান্না করছেন, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করছেন। পাশে দাঁড়ায়া হযরতে জিবরাইল এসে মুস্কি মুস্কি হাসতে শুরু করে দিয়েছেন। নবীজির একটু মনটা খারাপ হলো, আমি কান্না করি, আমার সাহাবী কান্না করে, আর জিবরাইল আমিন তুমি এসে পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হাসতেছো, কারণটা কি? জিবরাইল আমিন এতটুকুই খালি বললেন, নবী গো আজকের হাসি মদিনাতে গিয়ে মিল করে দিব, এখানে এতটুকুই খালি শুনে রাখেন, যে কান ফাটিয়েছে তার জন্য এক কানের পরিবর্তে আল্লাহ দুই কান বরাদ্দ করে দিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, নবীজি পরিষ্কার বুঝতে পারলেন না। অনেকেই বলেন নবী আমার গায়েব জানেন, নবীজি গায়েব জানেন না, গায়েব জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে? কিন্তু সব কিছু যখন যেটার দরকার পড়েছে সেটা নবীজিকে জানিয়েছেন কে? এই জন্য নবীজি গায়েব জানেন না। যদি গায়েব জানেন, আল্লাহর সাথে নবীকে সমান করে দেওয়া হবে, তাহলে কিন্তু ঈমান চলে যাবে। বাড়িতে আমাদের মা আছে, বাড়িতে আমাদের বউ আছে, বলুন তো দেখি মাকে ভালোবাসা লাগবে কিনা? কি লাগবে না ভাই? বউকে তো ভালোবাসা লাগবে না, খালি কোবান লাগবে নাকি? বউকেও ভালোবাসা লাগবে কিনা? মারটাও ভালোবাসা, বউয়েরটাও ভালোবাসা। এখন মায়ের ভালোবাসা যদি বউয়ের কাছে নিয়ে যান, নাউজুবিল্লাহ বলবেন না, কি মায়ের একটা ভালোবাসা আছে না, এটা যদি বউয়ের কাছে নিয়ে যান চলবে কি? আবার বউয়েরটা যদি মার কাছে নিয়ে আসেন তাও চলবে না, মা বউ দুটি হারাম হয়ে যাবে। দুইজনের ভালোবাসা দুইজনের কাছে দিতে হবে। সেম কায়দায় আমরা আল্লাহকেও ভালোবাসি, নবীকেও ভালোবাসি, কিন্তু মাকে ভালোবেসে বউ বলা যাবে না, বউকে ভালোবেসে মা বলা যাবে না। নবী নবী, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, আল্লাহ তো তিনি আল্লাহ, সব কিছু তিনি জানেন। গায়েব নবীজি জানেন না। মায়ের সাথে বউকে তুলনা করে এটা হারাম হয়ে যাবে, তেমনি ঈমান চলে যাবে। মাকে মায়ের জায়গায় রাখতে হবে, বউকে বউয়ের জায়গায় রাখতে হবে, আল্লাহ আল্লাহর জায়গায় থাকবে, নবীকে নবীর জায়গায় রাখতে হবে। এগুলো শিখতে হবে ভাই, নইলে ঠুমকুতে ঈমান চলে যাবে, ঠুমকুতে ঈমান চলে যাবে। সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরিকের গুনাহ মাফ হবে? এখন আপনারা বলবেন হুজুর শিরিকটা আবার কি? একে 2 মিনিটে বলতেছি। আপনার বউ ভাত পুরায় ফেলছে, সরি বলছে, মাফ করে দিয়েছেন। তরকারিতে লবণ দেয় নাই, সরি বলেছে, মাফ করে দিয়েছেন। আবার তরকারিতে অনেক লবণ দিয়েছে, সরি বলেছে, মাফ করে দিয়েছেন। কিন্তু পরের দিন গিয়া দেখতেছেন আপনার মতন করে আপনার বিছানাতে পাশের বাড়ির একটা ছেলেকে নিয়ে কাপড় চোপড় এদিক ওদিক হয়ে আছে, তার মানে আকাম কুকাম করে বিছানাতে পড়ে আছে। সব দিন সরি বললে মাফ হয়েছে, এই দিন সরি বললে তো মাফ হবে? এই কাপুরুষেরা কথা বলিয়েন না, সুপুরুষেরা বলেন মাফ কি হবে? লবণ বেশি হলে মাফ হয়, ভাত পুড়িয়ে ফেললে মাফ হয়, লবণ না দিলেও মাফ হয়, কিন্তু আমার জায়গাতে অন্য কাউকে রাখা এটা মাফ করা যায়? এটাই হলো আমার আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ সব মাফ করবেন, কিন্তু এই সেজদা, এই কপাল শুধু আল্লাহর কাছেই ঠেকবে, এই কপাল অন্য কারোর কাছে ঠেকতে পারে? জঙ্গলি একটা হাতি নবীজি চলছেন, হঠাৎ করে একটা জঙ্গলি হাতি এসে নবীজির সেজদায় লুটিয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম বললেন, আহারে কত সুন্দর সৌভাগ্য,
হাতিটা এসে নবীজিকে সেজদা করলেন, নবীজির সামনে তার মাথাটাকে নত করে দিলেন। সাহাবা একরাম বললেন, নবী গো, আমাদের যদি অনুমতি থাকতো আমরাও আপনার সামনে মাথাটা নত করে আমরাও এই সৌভাগ্যটা অর্জন করতাম। আল্লাহ নবী বলেন, না না, এই মাথা যিনি সৃষ্টি করেছেন তার কাছেই নত হবে, আমি নবীর কাছেও এই মাথা নত করা যাবে না। দুনিয়াতে যদি এই মাথা কারোর কাছে নত করা যায় থাকতো, দুনিয়ার মেয়েগুলোকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীর কাছে মাথা নত করে থাকে। কিন্তু বর্তমানের বাস্তবতা হলো আমাদের মায়েরা সব জায়গাতে মাথা নত করে থাকলে ওর স্বামীর কাছে উঁচা হয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? স্বামীকে চাকরের মতন ব্যবহার করে, গোলামের মতন ব্যবহার করে, স্বামীর সাথে যত পারে কর্কশ আওয়াজ করে। ওই মেয়েটাই যখন বাজারে যায়, রিক্সাওয়ালা ভ্যানালাকে ডাক দেয়, ভাইয়া নিউ মার্কেট যাবেন, মানে রিক্সাওয়ালাকে রস দিতে পারে, স্বামীর কাছে কর্কশ আওয়াজ করে। এই মাগুলো হলো জাহান্নামী মা। জাহান্নামী মা স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে, আর জান্নাতি মা স্বামীর সাথে উত্তম ব্যবহার করবে। এলাকার মা বোনগুলোকে আল্লাহ তাআলা জান্নাতি খাসলত অর্জন করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে গিয়ে ছোট্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দামি হয়ে গেলেন। নবীজি মদিনাতে ঢুকছেন, আল্লাহর হাবিবকে রিসিভ করার জন্য একদল ছোট্ট ছোট্ট বালকেরা মসজিদ থেকে বের হয়ে এসে যেই জায়গাতে মসজিদে কোবা, ওই মসজিদে কোবার পাশে এখনো পর্যন্ত কালো গেট আছে, জায়গাটা একটু উঁচু। ওখানে সাহাবায়ে কেরামদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মদিনার থেকে মক্কার দিকে তাকায় তাকায় সঙ্গীত পড়তেন, তালা আল বাদরু আলাইনা ওয়াজাবাশ শুকরু আলাইনা মিন সানিয়াতিল বাদা। আল্লাহর হাবিব চলে এসেছেন, সাহাবায়ে কেরামদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর মুখের দিকে তাকায় আছে উটের পিঠের মধ্যে। বাচ্চাদের মাথা উঁচু করে তাকিয়ে আছে, ঘাড় ঘুরায়া তাকায় আছে, কষ্ট হচ্ছে। এতটুকু বরদাস্ত করতে পারলেন না। কেমন নেতা হওয়া লাগবে, আমার নবী কেমন নেতা ছিলেন। উটের পিঠ থেকে জমিনে নেমে পড়লেন, বাচ্চাগুলোকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাকতে বলেন, মদিনার যুবকেরা রে, আমার দেশের আমার ভাইয়েরা আমাকে রক্তাক্ত করে ফেলেছে, আমাকে পাথরের পর পাথরে আঘাত করেছে, আমাকে অজ্ঞান করে দিয়েছে। তোমরা তো সেই যুবকের মতনই যুবক, তোমরা আমার জন্য এখানে ছুটে চলে এসেছো। তোমরা কি সারা জীবন আমাকে এমন ভাবে ভালোবাসবে? সাহাবায়ে কেরামদের সন্তানগুলো বলেছেন, নবী গো, আমরা সারা জীবন নয়, জীবনের পরেও জীবন বাজি রেখে আপনাকে ভালোবাসবো। আপনার জন্য সামনে থাকবো, পিছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো। কিন্তু আপনি কি কথা দিতে পারেন আপনি আমাদেরকে সারা জীবন ভালোবাসবেন? নবী বললেন, হ্যাঁ, আমিও তোমাদেরকে ভালোবাসবো। নবী বললেন, তোমরা কি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না? সাহাবায়ে কেরামদের ছোট্ট বাচ্চাগুলো বললেন, নবীজি ছেড়ে যাব না। কিন্তু আপনি কি কথা দিতে পারেন আপনি কি আমাদের কোনোদিন ছেড়ে যাবেন না? নবীজি মক্কা বিজয় করেছেন, মাতৃভূমিতে এসেছেন, কিন্তু ওই যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা রক্ষা করার জন্য মক্কা নয় মদিনাতে থেকে গিয়েছেন। নবীজির মৃত্যুর পূর্বে ক্ষণে জিবরিল আমিন এসে বলেন, নবী গো, আপনার বিদায়ের পর আপনার দেহকে আল্লাহ তাআলা আরশ আজিমের কাছে রাখতে চায়, আপনার মতামত কি? আল্লাহর হাবিব বলেন, আমি মদিনার রওজায় থাকবো, আমার গুনাহগার উম্মত সুন্নতওয়ালা উম্মতদেরকে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করব। আমাদের যদি বিদেশে যাওয়ার অফার আসে, দেশের দিকে আর তাকায় দেখে না, পরিচয় দিতে চায় না, কিন্তু আল্লাহর হাবিবকে আরশ আজিমে আল্লাহ রাখতে চেয়েছেন। তিনি উম্মতের সাথে মদিনাতে রয়েছেন, উম্মতকে সাথে নিয়ে জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সেদিন নবী বলেছেন, জীবনও থাকবো, জীবন যখন চলে যাবে, মরার পরও আমি তোমাদের পাশেই থাকবো, তোমাদের সাথেই থাকবো। ছোট্ট দুইটা বাচ্চা বললেন, নবী, আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন কে? আল্লাহর হাবিব বললেন, আবু জেহেল। ওই বাচ্চা দুইটা হাতে হাত লাগায়া ছোট্ট দুইটা ভাই মুআজ আর মুআব্বিদ শপথ করেছিলেন, আমার নবীর কষ্টের বদলা যতদিন পর্যন্ত নিতে না পারবো ততদিন পর্যন্ত ক্ষান্ত হব না। এক পর্যায়ে আমার প্রিয় ভাইয়েরা, যুদ্ধের দামামা বেঁধে গেল। তাই জি, কত দূর আসছেন? মাঝিপাড়া পার হয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি আপনাদের? কোরআনের সহবতে আসলে সব দামি হয়ে যায়। আজকে আমরা কোরআনের সহবতে এসেছি, আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমাদেরকে জান্নাতি বানায় দেয়, বলুন আমিন।